ছোটবেলায় আমাদের সবার পছন্দের কার্টুন ছিল ডোরিমন। কিন্তু ডোরিমনের সত্যি ঘটনা কে এবার কয়জনে জানে? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডোরিমনের সত্য ঘটনাটা, কিভাবে ডোরিমনটা নির্মিত হয়েছে এটা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি মারিয়া। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে বানানো হচ্ছে একটা ডোরেমন কেক। তো এখানে ডোরেমনের কেকটা বানাতে বানাতে আপনাদের সাথে ডোরেমনটা মনে গল্পটা করি। তো ছোটবেলায় সবার পছন্দের কার্টুন ছিল ডোরেমন। কিন্তু ডোরেমন গল্পটা কোথায় থেকে আসছে? আসলে এটার নাকি একটা মর্মান্তিক সত্য ঘটনা আছে। আসলে যেটা শোনার পর আমার নিজের অনেক খারাপ লাগছে। মূলত জাপানের একটি শহরে নবী পরিবার থাকতো। সেখানে তাদের একমাত্র ছেলে ছিল নবিতা। সে ছোট থেকে শারীরিক এবং বুদ্ধিমত্তার দিক থেকে খুবই নাকি দুর্বল ছিল, যার কারণে স্কুলে সবাই তাকে নিয়ে খালি অনেক মজা করতো, বেশি বিরক্ত করতো জিয়ান ও সুনিও। কিন্তু ওর একটা ফ্রেন্ড ছিল সুজুরো নামে, যাকে আমরা শিজুকা বলে চিনি। একমাত্র ও নবিতার বন্ধু ছিল। তো নবিতার বন্ধু শিজুকা একদিন ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে। তার আগে নবিতা একদিন খেলতে গিয়ে একটা নীল রঙের অদ্ভুত বিড়াল দেখতে পেয়েছিল। শিজুকা তার নাম দিয়েছিল ডোরিমন। শিজুকা যাওয়ার পরে নবিতার সেই বিড়ালের সাথে সময় কাটতো। কিন্তু একদিন খেলতে বের হলে নবিতা স্কুলের ছেলেরা নবিতার বিড়ালটার সাথে ঠাট্টা করতে করতে, নবিতার সাথে মজা করতে করতে ও বিড়ালটাকে মেরে ফেলে। তারপর বলা হয়েছে নবিতা সেই আঘাতে নাকি একদম কমে চলে গেছে। 6 বছর পর সেই কমা থেকে স্বপ্ন দেখে যে শিজুকা ফিরে আসছে এবং নবিতার জন্য ফিউচার থেকে একটা রোবট পাঠানো হয়েছে, যে রোবটের নাম দেওয়া হয়েছে ডোরেমন। তো সেই গ্যাজেট দিয়ে নবিতার সব ইচ্ছা পূরণ করা হতো। নবিতা আর দুর্বল ছিল না। কোমা থেকে যখন নবিতা উঠে, যখন সে জানতে পারে এগুলো আসলে বাস্তবে নেই, এগুলো আসলে স্বপ্নে ছিল, তখন নবিতা আবার আগের মতো ভেঙে পড়ে। তার বিশ্বাস ডোরেমন আছে, আসলে বাস্তবে নেই। এটা সহ্য করতে না পারে নবিতা নাকি সুইসাইড করে। আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে নবিতা সুইসাইড করে না, ও কোথাও চলে গেছে। আবার সুইসাইডের পূর্বে তার স্বপ্ন, এই যে কথাগুলো, এগুলো সবগুলা নাকি সে লিখে যায় একটা ডায়েরিতে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যেখানে বলা হয়েছে যে কমাই গেছে, অনেক জায়গায় বলা হয়েছে যে কমাই যায় নাই। ওনাকে একটা রোগে আক্রান্ত হয়েছিল বিড়ালটা মারা যাওয়ার পরে। যেখানে মানুষ এই রোগটা হচ্ছে এরকম যে সে যা কল্পনা করতেছে তা বাস্তব মনে করে। তো যখন দেখলো যে আসলে এটা বাস্তবে না, তখন হচ্ছে ও সুইসাইড করে, না হলো কোথায় চলে গিয়েছিল। তো ওর লেখা এই ডায়েরিটার উপর ভিত্তি করে, এই লেখাগুলোর উপর ভিত্তি করে লেখক ফুজিও এই ডোরেমন কার্টুনটাকে নির্মাণ করেছে। আসলে ডোরেমন হচ্ছে আমাদের সবার ইমোশন। আর এই যে সত্য ঘটনা, এটা জানার পর তো আমাদের মানে স্পেশালি আমার অনেক খারাপ লাগছে। এখানে কেউ কেউ বলতেছে মানুষ কমে গেলে নাকি স্বপ্নে দেখে না বা কিছু মনে থাকে না। আসলে কিছু কিছু জায়গায় লেখা হয়েছে যে ও কমে গেছিল, কিছু কিছু জায়গায় লেখা হয়েছিল যে একটা বিশেষ রোগে আক্রান্ত হয়েছিল, যে রোগটা হচ্ছে এমন যেটা সে কল্পনা করতেছে, ভাবতেছে যেটা বাস্তবে, এরকম একটা আর কি। যাই হোক, আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগছে মানে ডোরেমনের বাস্তব কাহিনীটা শোনার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং আমার পেজটাকে একটা ফলো করে দিবেন, যাতে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না।